মুজাহিদের লাস্ট ভিডিওটা তো তোমার নিয়ে ছিল, এই জন্য দেখলাম আসলে নিউজটা সত্য। একটা ইংলিশ মানে মালয়েশিয়ার একটা নিউজ পেপারের নিউজও দেখলাম, হ্যাঁ নিউজটা সত্য, সে নাকি ইন্তেকাল করছে। তো ইতিমধ্যে গোটা নেট দুনিয়ায় ভাইরাল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ ভাই আর আমাদের মাঝে নেই। তাছাড়াও ইতিমধ্যে মুজাহিদকে যেভাবে মেরেছে মালয়েশিয়াতে, সেই আসল অপরাধীকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে। তো কিভাবে মারা গেছে মুজাহিদ, তার আসল সত্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এইটা কি আসলেই অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? তো চলুন ভিডিওতে লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের জনপ্রিয় একজন অন্যায়ের প্রতিবাদ করা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ, যাকে নিয়ে ইতিমধ্যে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় যে রোড দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেল এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে ইতিমধ্যে তার মৃত্যুর শোক প্রকাশ করতেছে গোটা দেশবাসী। সবাই বলতেছে জাস্টিস ফর মুজাহিদ। আমরা এইটা সঠিক বিচার চাই, এমনকি সঠিক তদন্ত চাই। যেই গাড়ির সাথে মুজাহিদের গাড়ির সংঘর্ষ হয়, সেই গাড়িটা চালাচ্ছিল একজন সেনাবাহিনীর কর্মকর্তা, মানে সেনাবাহিনীরই লোক। প্রচুর পরিমাণে নাকি ড্রিঙ্ক করেছিল সেই সেনাবাহিনী, আর তার গাড়ি এত স্পিডে ছিল যে গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার সাথে সাথেই না ফেরার দেশে চলে যায় মুজাহিদ। এমনকি মুজাহিদের স্ত্রীও হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তবে ইতিমধ্যে সেই সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার আইন সংস্থা। যেহেতু গোটা বাংলাদেশের লোক সহ সবাই এই ঘটনার জাস্টিস চাচ্ছে, যার ফলে এটা এখন ইন্টারন্যাশনাল নিউজ পর্যন্ত হচ্ছে। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে হয় এই দুর্ঘটনা। জানা গেছে নিহতের পরিচয় 22 বছর বয়সী ওই ব্যক্তির নাম মুজাহিদ মিল্লাত। তার বাড়ি গেমিং ওরফে মুজাহিদ ভাই এত পরিমাণে পপুলার ছিল যে ফেস রিভিল ছাড়াই তার জনপ্রিয় ছিল ব্যাপক। অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে গেছে এই কন্টেন্ট ক্রিয়েটর, আর যার ফলেই হয়তো তার মৃত্যু কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছে না। সবাই বলতেছে এইটা ফেক, অনেকেই বলতেছে কখন শুনতে পাবো মুজাহিদকে নিয়ে যেই সমস্ত হেডলাইন দেওয়া হচ্ছে নিউজ ফিডে সবকিছুই ফেক। কিন্তু প্রিয় দর্শক, বাস্তবতা অনেক কঠিন। এই যে অ্যাডভান্স গেমিং ওরফে মুজাহিদ, এই নামটা তৈরি করতে মুজাহিদ ভাইয়ের অনেক পরিশ্রম, এমনকি অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল করে তিনি সফলতা পেয়েছে, ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পেরেছে। কিন্তু কষ্টের পরই তার এত সুখ আসার পর এই সুখ যেন আল্লাহ তাআলা তাকে ঠিকঠাক ভাবে দিতে পারলো না। শেষ পর্যন্ত তার পরিবারটা আবার নিঃস্ব হয়ে গেল। তো যাই হোক, ইতিমধ্যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার অ্যাডভান্স গেমিং এর মৃত্যু নিয়ে কি দুঃখ প্রকাশ করেছে সেই ভিডিওর ক্লিপ দেখুন। মুজাহিদের লাস্ট ভিডিওটা তো তোমার নিয়ে ছিল, এই জন্য তোমার সবাই মেনশন দিতেছে। আমিও তোমার জানাইলাম বিষয়টা, হয়তো তুমি জানো না। জানার পরে আমি বিষয়টা নিয়ে একটু মানে ঘাটাঘাটি করলাম, দেন দেখলাম আসলে নিউজটা সত্য। একটা ইংলিশ মানে মালয়েশিয়ার একটা নিউজ পেপারের নিউজও দেখলাম, হ্যাঁ নিউজটা সত্য। তো অনেক ক্রিয়েটর মারা গেছে। আমি দেখছি যে ক্রিয়েটররা মারা যাওয়ার পর কিছু টিকটকার বা কিছু যাদের মস্তিষ্কে একটু সমস্যা, তারা ভিডিও বানায়, দুই হাত দুই দিকে ছড়াই দেয়। প্রথমে একটা ডায়লগ দেয়, ডায়লগ দিয়ে দুই হাত দুই দিকে ছড়া দিয়া উপরে তার একটা ছবি লাগাই দেয়, একটা মিউজিক লাগাই দেয়, টান 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 টান। মনে করেন জিনিসটা ভাই খুবই অকওয়ার্ড। আপনারা যারা মুজাহিদ ভাইয়ের ফ্যান অথবা অ্যাডভান্স আর্মি, তারা হয়তো অনেকেই জানেন যে মুজাহিদ ভাই ভিডিও করতে করতেই একটা মেয়ের প্রেমে পড়ে যায়, আর সেই মেয়েটা হলো আদিবা। এমনকি মুজাহিদ তাকে বিয়েও করে, কিন্তু বিয়ে করার 1-2 বছর পরেই তার আর পৃথিবীতে থাকা হলো না। ইতিমধ্যে তার মৃত্যুতে তার পরিবার বলা চলে বেঁচে আছে মরার মতো। তো যাই হোক, আমরা চাইলেও আর মুজাহিদ ভাইকে ফিরে পাবো না। তবে তার সাথে যেইটা হয়েছে এইটার জন্য আমরা জাস্টিস অবশ্যই চাবো, সেইটা যে কোনো দেশেরই হোক না কেন। আপনারা যারা অ্যাডভান্স আর্মি রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন জাস্টিস ফর মুজাহিদ। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। পারলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।